আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো সিম্পলভাবে কীভাবে চিকেন মশলা বাসায় তৈরি করবেন সেটাই আজকে তৈরি করে দেখাচ্ছি। আমার বাসার খুবই পপুলার একটা ডিশ, সবাই খুব পছন্দ করে। আপনারা বাসায় যদি ট্রাই করেন আশা করছি সবার ভালো লাগবে। সো প্রথমে চিকেন নিয়ে নিয়েছি, তার জন্য এখানে 800 গ্রাম আছে চিকেন। তার মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অ্যান্ড আপনারা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি ইউজ করতে পারেন কালার সুন্দর আনার জন্য। আর গরম মশলার গুঁড়া দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। খেয়াল রাখবেন এই জিনিসটা যদি যত ভালোভাবে মাখাবেন, আপনি যখন ভাজবেন তখন যে একটা আষ্টে গন্ধ থাকে ব্রয়লার মুরগির, সেটা আসবে না। অ্যান্ড এইদিকে আমি কিছু কাজু বাদাম পানিতে ডুবিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায়, ব্লেন্ড করতে সুবিধা হয়। এরপরে এইদিকে আমি চিকেনগুলোকে ভেজে নিব। আমি সরিষার তেলে করছি, চাইলে আপনারা বাটারেও করতে পারেন। আমি সরিষার তেলে প্রেফার করি, তাই আমি সরিষার তেলে করছি। মিডিয়াম টু লো হিটে রেখে 3 মিনিট এই পিঠ আর 3 মিনিট ওই পিঠ ভেজে নেবেন, তাহলে হয়ে যাবে। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ব্রয়লার মুরগির যে একটা আষ্টে গন্ধ আছে সেটা থাকবে না। আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবং এই সেম প্যানে আমি এখানে পেঁয়াজ দিয়েছি প্রায় হাফ কাপ, আদা আর রসুন, বড় সাইজের একটা রসুন আর ওই পরিমাপে আদা দিয়ে এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে ভেজে এটাকে একটু ভালোভাবে স্মুথলি পেস্ট করে নিব, ব্লেন্ডারে পেস্ট করে নিব। তারপর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে সেম প্যানেই পেস্ট, আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে ভালোভাবে এটাকে একটু কষিয়ে যখন তেলটা একটু উপরে আসবে তখন সব মশলা দিয়ে দিব। মশলার পরিমাণ কতটুকু কোনটা দিয়েছি সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা একটু চেক করে নেবেন। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আবারও গরম মশলা, টক দই, কাজু বাদাম আর একটা ছোট সাইজের টমেটো সবগুলো একসাথে পেস্ট করে এটা দিয়ে দিয়েছি। এখন আবার অপেক্ষা করব যতক্ষণ না ভালোভাবে তেলটা পুরোটা উপর উঠে আসবে মশলা থেকে। তারপরে এখানে চিকেন দিয়ে দিব। সবগুলো চিকেন দিয়ে জাস্ট 5 মিনিট কিছুক্ষণ নাড়বো, ঢেকে দিব, নাড়বো, ঢেকে দিব। এভাবে কষানো হয়ে গেলে নামালেই কিন্তু রেডি। আপনারা চাইলে এখানে কেউ গ্রেভিও করতে পারেন আপনাদের পছন্দ মতো, আবার কেউ চাইলে এইভাবেও খেতে পারেন। এটা ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে। প্লিজ বাসায় ট্রাই করবেন, জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।